নমস্কার বন্ধুরা। আগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে পকেট মারত, এখন মানুষ ঘরে বসে ওয়াইফাই চালিয়ে পুরো ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের পৃথিবীতে মোবাইল শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা এখন প্রেম করার মাধ্যম, ঝগড়া করার মাধ্যম, আর টাকা উধাও করার মাধ্যমও বটে। আজ আমরা দেখব মোবাইলের মাধ্যমে কিভাবে মানুষ ঠকছে আর কিভাবে একটু বুদ্ধি খাটালেই আপনি বাঁচতে পারেন। কারণ এখনকার স্ক্যামাররা এতটাই ট্যালেন্টেড যে আইআইটিতে না পড়েও মানুষের অ্যাকাউন্টটা কি করে এমটি করে দিতে হবে তা ওরা খুব ভালোভাবেই জানে। আপনাদের কয়েকটা ঘটনার কথা বলবো, যে ঘটনাগুলো আপনারা হয়তো আশেপাশে দেখেওছেন, হয়তো শুনেও থাকবেন। এক ভদ্রলোক দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়ার পর আরাম করে শুয়ে ফেসবুক দেখছেন। হঠাৎ তার কাছে একটা ফোন এলো। স্যার, আমি ব্যাংক থেকে বলছি। এই আমি ব্যাংক থেকে বলছি, এই কথাটাই এখন ভারতের জাতীয় ভয়ঙ্কর ডায়লগ। স্ক্যামার বলল, স্যার আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে, একটা ওটিপি আসবে, সেটা বলুন। এবার ভদ্রলোক কি করলেন জানেন? ওটিপি বললেন, তারপর নিজের ব্যালেন্স দেখে নিজেই ওটিপি হয়ে গেলেন। মাত্র 30 সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট খালি। ভারতের মানুষ দুটো জায়গায় সবচেয়ে বেশি বিশ্বাস করে, হোয়াটসঅ্যাপ ফ্রড আর আমি ব্যাংক থেকে বলছি। এর থেকে বাঁচার উপায় কি? বন্ধুরা মনে রাখবেন, ব্যাংক কখনো ফোন করে ওটিপি, পিন, সিভিভি এসব কিছু চায় না। যদি কেউ চায় তাহলে বুঝবেন সে ব্যাংকের লোক নয়, সে আপনার টাকার ফিউচার ওনার। আরেকটা ঘটনা বলি, ঘটনা নম্বর 2, ওয়ার্ক ফ্রম হোম স্ক্যাম। এক যুবক চাকরি খুঁজতে খুঁজতে এতটাই ক্লান্ত যে লিঙ্কডইন খুললেই তার চোখে জল এসে যায়। হঠাৎ হোয়াটসঅ্যাপে তার কাছে মেসেজ, ঘরে বসে প্রতিদিন 5,000 টাকা ইনকাম। ভাবতে পারেন, ভারতে ঘরে বসে টাকা, এই কথাটা শুনলেই মানুষের ব্রেন একবারে কাজ করা বন্ধ করে দেয়। ওরা বলল, শুধু ইউটিউব ভিডিও লাইক করুন, টাকা পেয়ে যাবেন। প্রথমে সত্যি সত্যি 200 টাকা দিল। ছেলেটা ভাবলো, হা, আমার জীবনটা বদলে গেল। তারপর বলল, ভিআইপি টাস্ক আনলক করতে 5,000 টাকা ইনভেস্ট করুন। ছেলেটা ইনভেস্ট করলো। তারপর সেই গ্রুপ উদাও, অ্যাডমিন উদাও, টাকাও উদাও। শুধু ছেলেটা বসে আছে আর ফোন করছে, হ্যালো স্যার। এর থেকে বাঁচার উপায়, বন্ধুরা, ইন্টারনেটে কেউ আপনাকে সহজে টাকা দেবে না, এটুকু অন্তত জেনে রাখুন। ভারতে ফ্রিতে শুধু একটাই জিনিস পাওয়া যায়, সেটা হলো অ্যাডভাইস। টাকা পাওয়া যায় না। যে জব শুরুতেই আপনার কাছে টাকা চাইবে, বুঝবেন সেটা চাকরি নয়, সেটা একটা ফাঁদ। 3 নম্বর ঘটনাটা শুনুন, নিশ্চয়ই এইরকম ঘটনাও আপনারা শুনেছেন বা দেখেছেন। এবারে আসছি সবচেয়ে ভয়ঙ্কর ডেঞ্জারাস স্ক্যামে। একজন কাকু ওয়েলএক্সে পুরনো ফ্রিজ বিক্রি করার চেষ্টা করছিলেন। একজন ফোন করলেন, স্যার আমি একজন আর্মি অফিসার এবং আপনি জানেন আমি খুবই অনেস্ট। ভারতে স্ক্যামারদের সবচেয়ে ফেভারিট প্রফেশন কি যা বলুন তো? আর্মি অফিসার। কারণ আমরা সকলেই আর্মি অফিসারদের যথেষ্ট রেসপেক্ট করি এবং তাঁরা যে সৎ, এটা ভেবে নিতে আমাদের বিন্দুমাত্র ভুল হয় না। আর ওরা, ওই স্ক্যামাররা ঠিক এই সুযোগটাই নেয়। লোকটা বলল, আমি পেমেন্ট করছি, একটা অ্যাপ ডাউনলোড করুন, তারপর স্ক্রিন শেয়ার করুন বলে স্ক্রিন শেয়ারটা অন করালো। কাকু ভাবলেন, দেশের সেনা জওয়ান মানুষ, এই লোকটা খারাপ হবে না, এই কিছু 2 নম্বরই করতেই পারে না। 2 মিনিট পর ফ্রিজ গেল না, কিন্তু অ্যাকাউন্টটা গেল, আর কাকু নিজে ফ্রিজ হয়ে গেলেন। এর থেকে বাঁচার উপায়, কখনো স্ক্রিন শেয়ার অ্যাপ ডাউনলোড করবেন না। কেউ যদি বলে এনিডেস্ক ডাউনলোড করুন, টিম ভিউয়ার খুলুন, স্ক্রিন শেয়ার করুন, তাহলে সঙ্গে সঙ্গে ফোনটাকে কেটে দিন। কারণ সে আপনাকে সাহায্য করতে আসেনি, সে আপনার ব্যাংক ব্যালেন্স দেখতে এসছে। বন্ধুরা, আজকাল স্ক্যামাররা এত স্মার্ট হয়ে গেছে। আগে আগে মানুষ প্রেমে পড়ে ঠকতো, এখন ওটিপির ফাঁদে পড়ে ঠকছে।
তাই কয়েকটা জিনিস সব সময় মনে রাখুন। ওটিপি কাউকে বলবেন না, অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, স্ক্রিন শেয়ার করবেন না, ফ্রি টাকা শুনলেই সন্দেহ করুন। হোয়াটসঅ্যাপ জব অফার মানেই ডেঞ্জার জোন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি কেউ ফোন করে বলে স্যার ভয় পাবেন না, তাহলে সবার আগে আপনি কিন্তু ভয় পাবেন। বন্ধুরা, আগে ডাকাতরা মুখে কাপড় বেঁধে ডাকাতি করতে আসতো, এখন প্রোফাইল ফটোতে স্যুট পরে বসে আছে, আপনারা দেখতে পাবেন। তাই সাবধানে থাকুন, না হলে একদিন সকালে উঠে দেখবেন অ্যাকাউন্ট ব্যালেন্সে পড়ে আছে মাত্র 12 টাকা, আর আপনার নিজের বেজে গেছে পুরো 12টা। আর স্ক্যামার যে আপনার টাকাটা ঝেড়েছে, সে ইনস্টাগ্রামে তার মালদ্বীপে বেড়ানোর ছবি আপলোড করে আপনাকে দেখাচ্ছে। তাই ওটিপি নিজের কাছে রাখুন, না হলে আপনার টাকা ব্যাংকে থাকবে না, শুধু আপনার স্মৃতিতেই থেকে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের এই বিষয়টা নিয়ে ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আসবো। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কমলেশের সাথে পাবলিক আড্ডা অবশ্যই দেখতে ভুল করবেন না।